पाई स्वागतम कृष्ण शरणागत বুলবুলে ছুটবেন না, বাচ্চাটা গায়ে লাগে। শরণাগত, নিজের নিজের জায়গায় বসুন, জায়গায় বসুন, জায়গায় বসুন, গন্ডগোল করবেন না একদম। बोलो बाल कृष्ण लाल की जय बोलो बाल कृष्ण लाल की जय। ভগবান শ্রীকৃষ্ণ কি হলো না, গর্ভকে আশ্রয় করেছেন আর দেবতারা স্তুতি করলেন, তোমার ব্রত সত্য, তুমি ত্রিকাল সত্য, সত্যের দ্বারাই তোমাকে পাওয়া যায়, সত্যের মধ্যেই তুমি নিহত আছো, তাই তুমি সত্য স্বরূপ, তোমার স্মরণে আমরা স্মরণ নিলাম। তোমার কথা যে শ্রবণ করে, তোমার যে গুণগান গায়, তোমাকে যে স্মরণ করে, তোমাকে যে চিন্তা করে, তোমার নাম রূপ গুণ লীলা সমস্ত ভয় জয় করতে পারে, আবিষ্কতা লাভ করে। বসে পড়ো, বসে পড়ো, যাদের জায়গায় বসে পড়ো, ভিড় করবেন একদম, তাহলে নাচ গান আর সব বন্ধ হয়ে যাবে। ও মায়ের কোলে ছা থাক। আর এদিকে কি হলো না, দেখতে দেখতে अथो सर्वगुणोपेतः काल गृहतारकम, देखते देखते বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতি চতুর্যুগের দাপরের শেষ ভাগে ভাদ্র মাস এসে উপস্থিত হলো। কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, সমস্ত সদ্গুণ এসে উপস্থিত হয়েছে। আর রোহিণী নক্ষত্র, বুধবার দ্বিহর্ষণ যোগ, আর মধ্যরাত 12টা বেজে গেছে, বৃষ লগ্ন, চন্দ্র মঙ্গল বুধের উচ্চ স্থিতি। আর সেই সময় কংসের কারাগারে নিশীতে তম অদ্ভুতে জায়মানে জনার্দনে দেবক্যাং দেবকী রূপন্যাং বিষ্ণুং সর্বস গুহাশয় আবিরাশিত যথা প্রাচ্যং দিশিন্দুরীব পুষ্কলঃ। যেমন ভাবে পূর্ব দিগন্তে সূর্য উদয়ের আগেই পূর্ব দিগন্ত পরিষ্কার হয়ে যায়, তেমনি ভাবে কংসের কারাগার আজ আলোয় আলোকিত হয়ে গেলেন। ভগবান আবির্ভূত হলেন। তম অদ্ভুতং বালকং গমযুগ কম্বুজক্ষণং চতুর্ভুজান শঙ্খ গদায়ু আয়ুধায়ুধং শ্রীবৎস লক্ষণ গলদেশ সৌকৌস্তুভং পীতাম্বরং সান্দ্রপয়দং। জয়ধ্বনি উলুধ্বনি কই, জোর করে উলুধ্বনি, আরো জোরে। ভগবান আবির্ভূত হলেন। কংসের কারাগারে জন্ম নয়, আবির্ভাব। শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আবির্ভূত হয়েছে। তিনি পীত বসন পরিধান করে, কিরীট কুণ্ডল ধারণ করে, কৌস্তুভমণি ধারণ করে আবির্ভূত হলেন। যাকে দর্শন করে বসুদেব পিতা 8টি শ্লোকে স্তুতি করলেন এবং মাতা দেবকী তিনি 10টি, বসুদেব পিতা 10টি শ্লোকে এবং মাতা 8টি শ্লোকে স্তুতি করলেন। এ সংসারে জীব ভয়ে ভীত হয়ে ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মাণ্ডান্তরে ছুটে বেড়াচ্ছে, কোথাও অভয়চরণ শরণ পায়নি, কিন্তু তোমার মতো জনকে আজ পেয়েছি প্রভু, তোমার চরণে শরণাপন্ন হলাম। যার চরণে শরণ নিলে আর ভয় থাকে না। এইভাবে স্তুতি করলেন। সঙ্গে সঙ্গে ভগবান আদেশ দিলেন, বসুদেব আমি এখনই প্রাকৃত শিশুর মতো রূপ ধারণ করব। আমাকে কারাগার থেকে মুক্ত করে বাইরে বার করে নিয়ে একবারে যমুনার ওপারে গোকুল নগরীতে নন্দ ভবনে আমাকে রেখে আসবে। আর সেইভাবে আদেশ দিলেন। সঙ্গে সঙ্গে ভগবান স্বাভাবিক শিশুর রূপ ধারণ করলেন। আর কোলে যেই তুলে নিলেন সমস্ত বন্ধন খুলে গেল, কারাগারের দ্বার সব উন্মুক্ত হয়ে গেল। যোগমায়ার ইচ্ছায় আগে থেকেই প্রহরীগণ সব নিদ্রাচ্ছন্ন তন্দ্রাচ্ছন্ন হয়েছিল। আর কারাগারে ক্রমে ক্রমে দ্বার 1-2 দ্বার করে করে দ্বারের একেবারে বাহির দেশে উপস্থিত হলেন এবং বহির্দেশে দেখলেন পুষ্পবৃষ্টি হচ্ছে। যমুনা একবারে কানায় কানায় ভরে গেছে। কি করে যাব চিন্তা করছেন, এমন সময় যমুনা পথ দিয়ে দিলেন। আর সেই পথকে অবলম্বন করে যমুনার অপর প্রান্তে যাবেন, এমন সময় সেবাবিগ্রহ সাক্ষাৎ বলরাম অনন্তদেব ধারণ, সেই তিনি সহস্র ফনা ধারণ করে মাথায় ছত্র ধারণ করলেন এবং ক্রমে ক্রমে এসে উপস্থিত হলেন গোকুল নগরীতে। সুতিকা গৃহে যশোদা মা তিনি শায়িত আছেন। তারও 2টি সন্তান জন্ম হয়েছে একসঙ্গে, মিথুন সন্তান। এইগুলি জানতে গেলে হরিবংশ নাম্নী গ্রন্থ পড়তে হবে এবং গোপাল চম্পু গ্রন্থেতে জীব গোস্বামী সুন্দর বর্ণনা করেছেন। একসঙ্গে যমজ সন্তান হয়েছে। পেটের দিকে একটি কন্যা শিশু আর পিঠের দিকে একটি পুত্র শিশু।
এইভাবে দুটি সন্তান হয়ে আছে। যোগমায়ার ইচ্ছায় সেই আনিত পুত্র শিশুটিকে রেখে দিলেন বুকের কাছে, আর কন্যা শিশুটিকে নিয়ে চলে গেলেন। আর ওই পিঠের দিকে থাকা শিশুটি, দুটি শিশু, দুটি পুত্র এক হয়ে গেল। কেমন করে? বলে ঘনে সৌদামিনী যথা, যেমন করে মেঘের মধ্যে বিদ্যুৎ মিশে যায়। বসুদেব সমানিত বাসুদেব অখিল আত্মনি লীনানন্দ সুত রাজন ঘনে সৌদামিনী যথা। দুই পুত্র এক হয়ে গেল। আর ওদিকে কন্যা শিশুটিকে যে পথে এসেছিলেন সেই পথ দিয়ে নিয়ে চলে গেলেন। আর দ্বাররুদ্ধ হয়ে গেল, কান্না আরম্ভ হয়ে গেল, প্রহরীগণের তন্দ্রাভঙ্গ হয়ে গেল। তারা কংসের কাছে খবর দিল। কংস ছুটে আসলো পূর্বের মতো, হাত থেকে জোর করে ছিনিয়ে নিল, আছাড় মারতে গেল। অমনি দেবী আকাশে অষ্টভুজা রূপ ধারণ করে বলতে লাগলো, রে মূঢ়, কিং মায়া হতয়া মন্দ জাতঃ খলু তবান্ত স্ত্রীক যত্র বা পূর্ব শত্রুর মার হিংসি কৃপণায় বৃথা। আমাকে হিংসা করে তোর লাভটা কি? তোকে যে বধ করবে তার অন্যত্র জন্ম হয়ে গেছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। বলেই দেবী অন্তরিত হয়ে গেলেন। আর সেই সময় কংস বসুদেব দেবকীকে বললেন, কিছু মনে করিস না, ক্ষমা করে দিস, কারণ দেবতারা যদি মিথ্যা কথা বলে আমি আর কি করব। এইভাবে তাদেরকে মুক্ত করলেও কিন্তু নজরবন্দি করেই রাখলেন। আর এদিকে মথুরায় কি হচ্ছে আমরা কালকে দেখব। আজকে নন্দ ভবনে কি হলো দেখব। সুনন্দা নন্দ মহারাজের ভগিনী, তিনি কি করলেন না, বৌঠানের ঘরে, বৌদির সুতিকা ঘরে হঠাৎ নজর দিয়ে দেখলেন যে ঘর যেন নীলকান্ত মণির আলোতে উজ্জ্বল হয়ে গেছে। চিৎকার করে নন্দ বাবার কাছে ছুটে গিয়ে বলতে লাগলেন, দাদা দাদা। নন্দ বাবা সারা রাত জপ করছিলেন, লালা হবে না লালি হবে, যাই হবে যেন ভালো করে হয়ে যায়, হে ঠাকুর লালা হোগা ইয়া লালি হোগা। এইরকম চিন্তা করতে করতে তারও তো হঠাৎ ভোরের দিকে ঘুমটা লেগে গেছিল। আর সেই সময় তো বসুদেবে সেই কার্য করে চলে গেছে। এদিকে সুনন্দা বলছেন, দাদা দাদা। বললে, কি রে, কি হয়েছে, কি আগে বল। বলে, আগে কি দেবে দাও। আনন্দের সংবাদ দিলে আগে কিছু দিতে হয়। কি দেবে আগে দাও। বলে, তোকে ঘরের সিন্ধুকের চাবি দিয়ে দিলাম, যা যা ইচ্ছা তুই নিয়ে নে। बोले क्या भयो, लाला भयो ये लाली भयो। बोले लाला भी नहीं भयो और लाली भी नहीं भई, মানে লালাও হয়নি লালি হয়নি, কি হলো? বলে আনন্দ भयो, আনন্দ भयो। আসলে কৃষ্ণ কি বলে? আনন্দ। বলে আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে। যেই আনন্দের কথা শুনেছে সঙ্গে সঙ্গে সমস্ত ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করে দিল। তাদের দ্বারা সব বেদ পাঠ স্তুতি পাঠ করতে আরম্ভ করে দিলেন। সমস্ত মঙ্গল বচন ষষ্ঠী বচন করতে আরম্ভ করে দিলেন। মঙ্গলং ভবনং বিষ্ণুং মঙ্গলং গরুড়ধ্বজং মঙ্গলং পুণ্ডরীকাক্ষঃ মঙ্গলায়তন হরিঃ। ओम स्वस्ति न इंद्र वृद्धस्रवाः स्वस्ति न पूषा विक्षत्वेदाः स्वस्ति न तस्य अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्ददातु। ব্রাহ্মণদের দ্বারা ষষ্ঠী বচন করতে আরম্ভ করে দিলেন। নন্দ বাবা এত বয়স হয়ে গেছে, বগলবন্দি স্নান করে বগলবন্দি পড়েছে, চন্দন দ্বারা লিপ্ত করেছে ললাটকে, সুরমা লাগিয়েছে, আর আতর লাগিয়ে গলায় মালা টালা পরে এখন পূর্বপুরুষের উদ্দেশ্যে ব্রাহ্মণের দ্বারা সমস্ত তর্পণ করতে আরম্ভ করলেন। কারণ বংশে পুত্র হলে না পূর্বপুরুষের উদ্দেশ্যে এসব করতে হয়, আর করতে গিয়ে সব ভুলভাল হয়ে যাচ্ছে। এখন কি করতে যে কি হয়ে যায়। 18টি শ্লোকে নন্দ মহোৎসব বর্ণনা করলেন। সুখদেব বলতে লাগলেন, নন্দাত্মজ উৎপন্নে জাতো লাদো মহামনা आयो विप्रान वेद ज्ञान सातो सुचिरलंकृता वाचयिता सस्तयनं यात कर्मात्मज्ञस्य वै कारयामास विधिवत् पितृदेवार्चनं तथा धेनुनं निजुते प्रादान् विप्रेभ्य समलंकृते लीलाद्रीन सप्तरत्नोभ सात कुंभम्बराम्बराम नन्दात्मज उत्पन्ने जातो लादो महाबला। আমরা এখন আনন্দের নাচ গান কীর্তনে মত্ত প্রমত্ত উন্মত্ত ব্যতিব্যস্ত হব, কারণ